মোহনবাগানের পয়েন্ট নষ্ট করায় একটা দিক হলো, যেটা হচ্ছে লিগটা জমে গেল এবং অনেকটা অক্সিজেন পেয়ে গেল ইস্ট বেঙ্গল। ডার্বি ম্যাচের হুম, আগে মোটামুটি জমে উঠলো লিগ, তাই না? হ্যাঁ, তার আগে তো ইস্টবেঙ্গলের একটা ম্যাচ আছে বাইরে, 11 তারিখ চেন্নাইয়ের এফসি, হ্যাঁ। খেলে আছে। সুতরাং ওই প্রত্যেক ইস্টবেঙ্গল তো জিততে হবে। ইস্টবেঙ্গল আবার শুনলাম রশিদের লেগে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ও তো অনেকটা জায়গা নিয়ে খেলে। হুম। এত এত প্লেয়ারের ইনজুরি হয় কি করে ভাই আমি জানি না। আচ্ছা, এখানটাই জিজ্ঞাসা করার তোমাকে, এই যে রশিদের লেগে গেছে, তার আগে কেভিন সিবিলের লাগলো, আনোয়ার আলীর চোট লাগলো, এরকম যে এই যে চোট আঘাত সমস্যাটা বারবার ইস্ট বেঙ্গলে হচ্ছে, তুমি মনে করে দেখো গত মরশুমে ইস্ট বেঙ্গলের খারাপ ফলের পরে সবাই বলেছিল চোট আঘাতটা একটা বড় সমস্যা ছিল। তাহলে সেটার তো মেরামতি হলো না ইস্ট বেঙ্গলে, মানে এত চোট, মানে এটা কোথায় সমস্যাটা হচ্ছে তাহলে? সমস্যা আমার মনে হয় যারা ওই ফিজিক্যাল ট্রেনার আছে না, হ্যাঁ। এই এত এত কোচিং স্টাফ আছে, আমরা বিদেশকে ফলো করছি কিন্তু বিদেশের খেলাকে ফলো করতে পারছি না। ওদের এত ইনজুরি হয় তুমি বলো না। হুম। ওরাও তো এত স্পিডে খেলে, বিদেশে খেলা তো আমরা দেখি। সুতরাং ফিজিক্যাল ট্রেনার কি করছে, আর সবচেয়ে বড় জিনিস একটু লাগলেই প্লেয়ার খেলে না। এই যে ইস্টবেঙ্গলে আনোয়ার আর কেভিন, এই দুটো স্টপার তো খুব ভালো। হুম। তোমাকে বলছি দি বেস্ট। যদি ওর পায়ে লেগে না যেত, হুম। ওই তোমার আর্জেন্টিনার স্টপারটা তো খুব ভালো কেভিন। সেন্স আছে। হুম। এবং আনোয়ারও আউটস্ট্যান্ডিং খেলছে না, হুম। আনোয়ার খুবই ভালো খেলছে। কিন্তু অস্কার তো মানে প্রথম দিন থেকেই, আইএসএল এর প্রথম দিন থেকেই দুজনকে একসাথে পায়নি, সম্ভবত 11 তারিখ পেলেও পেতে পারে, তাও এখনো আনোয়ারের চোটটা যদি ঠিক হয়ে যায়। তো একটা কোচ যদি এরকম ভাবে তার কি প্লেয়ারদের না পায়, সেই বা দলটাকে কিভাবে সাজিয়ে ভালো আমি একটা টিম। আমি প্রথম কোশ্চেন হলো ভাই, আমি বুঝতে পারি না আমাদের সময় আমি ভট্টাচ, মনাদা, কৃষ্ণেন্দু, আবি, অবিদ সবাই এত ইনজুরি আমাদের ছিল না। আমার তোমায় বলছি আমি কেন হয় আমি জানি না। এরা কি কি খায়, কি ট্রেনিং করে আমি ঠিক জানিও না, কারণ আমি দীর্ঘদিন কোচিং এর সঙ্গে নেই তো, আমি 16 পরটার কোচিং করি না। হুম। এদের এত ইনজুরি কেন হবে? হুম। এত এত প্রাচুর্য, এত তোমার নানা রকম মেডিসিন, নানা রকম খাচ্ছে, তাতেও যদি এত ইনজুরি হয়। কারণ এখন তো রাত্রিরে খেলে, আমরা তো দিনের বেলা খেলতাম ওই গরমে। হুম। এরা তো অনেক কিছু সুবিধে পায়, পেয়েও যদি এত, আমি তো ভট্টাচার্যকে কোনদিন ইনজুরি হতেই দেখি, সুব্রত ভট্টাচার্যকে হুম। ইনজুরি থাকলেও মাথায় 6টা 7টা সেলাই নিয়ে খেলেছি। এ এখন ওই ফিজিক্যাল ট্রেনার বলবে ও খেলবে না, আর কোচ খেলাবে না। এত যদি কোচের ভিড় থাকে তাহলে আর কি করে হবে? আমরা ভুল পথে চলছি ভাই, আমার কিছু বলার নেই। আমার এবছরে মোহনবাগানের টিমে খেলা আমার একটুও ভালো লাগছে না। আর আমি আবার বলছি, যদি ওকে ওকে যদি ভালো রেজাল্ট করতে হয়, মানবীর আর লিস্টানকে ফরওয়ার্ডে রেখে খেলুন, দেখো কি রেজাল্ট হয়। আচ্ছা, আর রশিদের না থাকাটা কি বড় ক্ষতি হয়ে গেল ইস্ট বেঙ্গলের, যদি না পায় তাকে? অনেকটা ক্ষতি, রশিদ অনেকটা জায়গা নিয়ে খেলে। তারপর শুটিং ভালো আছে, ভালো। এখন আমি শুনলাম ও তো খেলতে পারবে না, শুনছি, যা লেগেছে। হ্যাঁ।